শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি একটুও ভালো নেই, মন অনেক অনেক খারাপ। আজ একদম সর্বোচ্চ যে খারাপ বলে সেই খারাপ দিন হচ্ছে আজকে আমার। তো যতই মন খারাপ হোক, সংসারে কাজও করতে হবে, রান্নাও করতে হবে, সমস্ত দুঃখ বিরহ সাথে নিয়েই আমাদের প্রত্যেকটা মানুষকে চলতে হয়। মিস্ত্রি দাদাদের জন্য চা বানিয়ে দিলাম, আর ওদিকে দেখলে ডাল বসিয়েছি। সকালবেলার কিন্তু চা বিস্কিট এই সমস্ত খাওয়া হয়ে গেছে আমার হাজব্যান্ডের। আর সকাল সকাল আজকে দেখো আমি এখন কেক বানাতে এসেছি। তো আগের দিন শেয়ার করেছি বলে আর তোমাদের সাথে দেখালাম না। তো এইভাবে কোকো পাউডার আর আগে তো ময়দাটা মিশিয়ে নিয়ে আমি বসাচ্ছি। এই কেকটা বানাচ্ছি আমি আমার হাজব্যান্ডের জন্য। আর বন্ধুরা জানো তো, আমার হাজব্যান্ডের শরীরটা অনেক খারাপ আজকে। তো হাজব্যান্ড তো কথা শোনে না, এত এত কাজ করে প্রচুর। তো সেখান থেকেই না আমার হাজব্যান্ড কিন্তু অসুস্থ হয়েছে। তবে শরীর যে অসুস্থ সেটা নয়, শরীর অসুস্থ আবার সেটাও যে না তাও কি করে বলি। চলো তোমাদেরকে বলছি আগে আগে। আমি দেখো এই সমস্ত প্রিপারেশান নিয়ে বসালাম এই কেকটা। এখানে তো আমি প্রেশার কুকারেই বানাই, আর এই প্রেশার কুকারটা এখনও তো ধুইনি, আর এই প্রেশার কুকারটা তো কোনো দিন আমি রান্নাও করিনি জানো তো বন্ধুরা। আর অনেক দিন করার ফল তো খারাপ হয়ে গেছে, ওই যে বালিটা পুরো পুরো কালো হয়ে গেছে। তো এবার ফেলে দেবো। বাড়িতে এত মিস্ত্রি কাজ করেছে, কত বালি আমার মনেই থাকে না কোনো দিনও। এই প্রেশার কুকারটা কেক বানাই আর রেখে দিই, সে কারণে ওইভাবে দাগ হয়ে গেছে। আর এখন দেখো রেডি হয়ে দুজনা যাচ্ছি। মিস্ত্রি বাড়িতে কাজ করছে, তো যেতেই হবে। ওর বাবাকে নিয়ে কিন্তু আমি এখন যাচ্ছি ডক্টরের কাছে। আর কাল রাতে গিয়েছিলাম ডক্টরের কাছে, কিন্তু বন্ধ ছিল জানো তো ডক্টর। আমাদের যেতে একটু লেট হয়ে গেছে, তো ডক্টর উঠে গেছে। আমরা 7:30টায় গিয়েছিলাম, আর ডক্টর 7টা অবধি থাকে। ওই ডক্টরকেই দেখাবো। তো আবার দিনের বেলা এসছি, আর দিনের বেলায় এখন হচ্ছে স্কুল টাইম 11টার দিকে। তো বাংলা মিডিয়াম স্কুলগুলো এত ভিড়, যেতেই পারছি না। আর কি তাড়া আমাদের, বিশ্বাস করো বন্ধুরা, যে হাতে একটুও সময় নেই। সেখানে এই জ্যামের মধ্যে পুরো পড়ে গেছি। অনেকক্ষণ এই জ্যামে দাঁড়িয়ে থাকার পর তারপরে না যাচ্ছি ডক্টরকে দেখাতে। আর বলছি ওর বাবার কি হয়েছে। ওর বাবা হচ্ছে কোনো মতে কি হতো, ডক্টর দেখানোর কিন্তু একদমই মানুষ নয়, অনেক জোর জবরদস্তি এবং অনেক বাধ্য হয়েই এসছে কিন্তু আজকে ডক্টরের কাছে। আর বন্ধুরা, যেখান থেকে আমি আমার ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সমস্ত রকম কিনেছি, দেখো এই যে এই দোকানটা, হিন্দুস্তান যে দোকানটার নাম, তো এই দোকান থেকেই কিন্তু আমি আমার সমস্ত ইলেকট্রনিক্স জিনিস, মাইক্রো ওভেন নিয়েছি। তো তখন তো ভিডিও করতাম না, তাহলে এক ঝলক তোমাদের দেখাতাম। এই দেখো অর্থোপেডিক সার্জেন, তার কাছে চলে আসছি। সিনিয়র ডক্টর, উনি বেশ কিন্তু ভালো আমাদের কৃষ্ণনগরে। ওর বাবাকে এর আগে দেখিয়েছি, মাকে দেখিয়েছি, আমি নিজে দেখিয়েছি। দেখো আমি একটু লুকিয়ে কিন্তু ভিডিওটা করেছি। সিনিয়র ডক্টর তোমাদের আগেই বলেছি। তো আমার হাজব্যান্ডের ডান হাতের বুড়ো আঙুলটা, যে সেই আঙুলটা না, এই যে ধুলোবালি ঘাটে প্রচুর দেখেছো নোংরা বাড়িতে কাজ হয়, কখন নখের ভিতরে মনে হয় ঢুকে গেছে, সেখান থেকে আঙুলটা হালকা হালকা ব্যথা করছে, ইনফেকশন টাইপের হয়ে গেছে। সে তো কিছুতেই প্রথম অবস্থায় দেখাচ্ছিল না, গরম জল শাক করছে, এই করছে সেই করছে, জানো তো উল্টোপাল্টা যত সব কাজগুলো করছে। আমি তখনই বললাম একবার ডক্টরকে দেখাও না। ডক্টর খুব বকেছে যে যখনই প্রথম একটুখানি সমস্যা হয়েছিল তখন কেন আসলেন না। আমি বলে দিয়েছি ডক্টরকে যে উনি কথা শোনেন না, উনি আসতেই চায় না, এখন বাধ্য হয়েছে তাই। আর তার সাথে সাথে বলে দিই, এতটাই হুটোপাটা করে ডক্টরকে দেখালাম, এখানে যাই হোক মেডিসিন পেয়েছি তো নিয়েছে। আর খুবই দুঃখের কথা আজকে তোমাদেরকে বলছি, আমার হাজব্যান্ড একটু পরেই কিন্তু চলে যাবে। আসতেই হলো, এই ডক্টরের কাছে আসতে গিয়ে আমাদের 1-1.5 ঘন্টা তো সময়টা নষ্ট হয়ে গেল এখানে। এখন এখান থেকে যাব হচ্ছে বাজারে, আর আমার হাজব্যান্ড একদম বাড়ি গিয়ে বাজার করে যাব না, তারপরে একটুও কিন্তু সময় পাবে না যে বাড়িতে গিয়ে থাকার। এদিকে মিস্ত্রির সাথে সকাল থেকে কাজ করছিল, আর বাজারটাও করা দরকার। তবে না করলে আমি কিন্তু করতাম, কিন্তু না, ও করে দিয়ে যাবে, বলবে যে কয়েকদিন তোমাকে যেতে হবে না, আমি যে কদিন তোমাকে করে দিতে পারি, আর এত ঠান্ডা তোমাকে বেরোতে হবে না। সেই জন্য দেখো আবার দুজনে মিলে ওই ডক্টর দেখিয়ে কিন্তু বাড়ি যায়নি, ওখান থেকেই ঢুকে গেলাম বাজারে। তো বাজার থেকে একটু কিছু সবজি, কিছু মাছ,
এগুলো বাজার করব আর কি। আর বন্ধুরা, বাড়িতে গিয়ে দেখো তারপর আমি রান্না করব, যে ও যে মাছটা খেতে ভালোবাসে সেই পছন্দের মাছই কিন্তু এনেছি। তবে আমি জানি না, হাতে মাত্র আর 1 ঘন্টা সময় আছে, যে এই সময়ের মধ্যে পারবো কি না রান্নাটা কমপ্লিট করতে। আর রান্না কমপ্লিট করলেও ও খাবে কি না জানি না। আর মাছ, নিচের মাছটা, তার উপরে দেখো রুই মাছ, সমস্ত হচ্ছে জ্যান্ত মাছ। তো একটু মাছের তেল চেয়ে আনলাম, মানে আমার যে মাছটা নিয়েছে তার মধ্যে ছিল, বললাম দিয়ে না। দেখো দুরকম মাছ একই রকম দেখতে লাগছে না ধোয়ার পরে? ও পাশেরটা হচ্ছে আর মাছ, আর এই পাশেরটা হচ্ছে রুই মাছ। দেখো এখানেই ধুয়েছি, নিচে আর ধুতে পারিনি। আর পেছনে গেলে না নিচে ভীষণ হাওয়া দেয়। আর দেখো বন্ধুরা, কেকটা বসিয়েছি এখন, জানো তো, তখন 5 মিনিট বসিয়ে রেখে চলে গেছিলাম, দিয়ে এসে আবার বসালাম এখন। তো আমি দেখছি যে কেকটা কেমন হয়েছে। দেখো ভেতরটা কিন্তু এখনও কাঁচা আছে, তাহলে কিছুক্ষণ আবার রাখতে হবে। আর দেখো তো কীরকম নিটেল গোল হয়েছে। আমি তো ভেবেছিলাম দুবারে কেক বানালাম, এই কেক তো পুরো ঘেটে হয়ে যাবে। দেখলাম যে না, যেহেতু মাঝখানে আর খুলিনি আমি, জানো তো, এসেই বসিয়ে দিয়েছিলাম। সেই জন্য কিন্তু খুললে কী হয় বলো তো, নিচ পোর্শনটা না ডাউন হয়ে যায়। যাই হোক, রান্না করছি ওদিকে রুই মাছ ভাজা একটা, মানে ওকে একটা মাছ ভাজা করে দেবো। আর ওদিকে কিন্তু আর মাছের একটু ঝাল মতন বানালাম। আর এই দেখো পেঁয়াজ কলি খেতে খুব ভালোবাসে ও, ভাজা মাছ ভাজা। আর যে ডাল করেছিলাম সকাল সকাল, যে মুসুর ডাল, আর ওই যে আর মাছের ঝাল বানিয়েছি। তো কিছুতেই দেখো অল্প কটা ভাত দিয়েছি, খাবেও না মনে হচ্ছে। আর বন্ধুরা, তোমার সঙ্গে শ্যুট করতে পারি না, কেকটা কেন ছোটো ছোটো করে কেটে দিয়েছি। এর মধ্যে কাজুও দিতে মনে নেই, কিশমিশও দিতে, কিচ্ছু করতে মনে নেই। তোর বাবা কিন্তু স্নান করে ওই কোনো রকম একটু খেলো, দিয়ে এখন কিন্তু চলে যাচ্ছে। বাড়িতে মিস্ত্রি কিন্তু কাজ করছে। বন্ধুরা, আমি কিন্তু ভয়েস দিতে পারছি না, আমার এতটা কষ্ট হচ্ছে। আর মিস্ত্রিরা দেখছো কাজ করছে, কোনো রকম একটু বুঝিয়ে দিল, তাদেরকে দিয়ে চলে গেল। কারণ মিস্ত্রিরা জানো তো খুব আমাদের কিন্তু ভোগাচ্ছে, সে কাজ কমপ্লিট করতে পারেনি। কবে থেকে কাজ লেগেছে, কিছুতেই মিস্ত্রি বেশি করে দিলই না, ওই যে হেড মিস্ত্রি। তো চলে যাচ্ছে বন্ধুরা, পুরো বাড়ি খালি। মিস্ত্রিরা রয়েছে, এখনও 2 দিন কাজ হবে। তো আমি বললাম ঠিক আছে, খুব রাগারাগি করলো জানো তো, যে তোমাদের আর কাজ করতে হবে না, সব জিনিসপত্র নিয়ে চলে যাও, তোমরা শেষ করতে পারোনি, তোমরা শেষ করতে হবে না। ওর বাবা এরকম বকাবকি করছে, কোনো কাজ মানে শোনেই না মালিকটা। কতবার করে বলেছে যে আর 2টো মিস্ত্রি বাড়াও, তাহলে কিন্তু কাজটা আমার মানে যাওয়ার 2 দিন আগে হয়ে গেলো, ওর বাবা একটু রেস্ট পায়। পুরো বাড়িঘর এরকম করে ছেড়ে যেতে মানে আমার হাজব্যান্ড পারে না, আমার উপর সম্পূর্ণ দায়িত্ব দিয়ে। সে ভাবে যে আমি কিছু পারবো না বা আমার কষ্ট হবে, কিন্তু কি করবো বলো, মিস্ত্রি তো আর সেটা বুঝলো না। যাই হোক, এখন এই মিস্ত্রিরা কাজ করছে। তা বন্ধুরা, তোমাদেরকে দেখাই, দেখো এই যে রান্নাঘরের একটা জানলা, আমার নিচের রান্নাঘরে এই রঙ করে দিয়েছে জানো তো। আগে লাইট কালার ছিল, লাইট কালারটা খুব নোংরা হতো। তো ধরে আমি বলেছি কোনো সাদা মাদা কিচ্ছু দিতে হবে না, একদম এই ডিপ রঙটা দিয়ে দাও। এই মাত্রই করেছে, আমি হাত দিয়ে ধরতে গিয়ে দেখছি যে না, হাতে লেগে যাচ্ছে। তো দেখো জানলাটার নিচ পোর্শনটা, এখানে কিন্তু মার্বেল দেওয়া আছে, এটাকে একদিন এসে না পরিষ্কার করতে হবে, তাহলে কিন্তু একদম চকচক করবে। আর এই গলিটা দেখতে পাচ্ছ তো, এই গলিটা তো বাঁধিয়ে দিয়েছে। আর এই পোর্শনে যে মানে এই গলিটার দিকে বন্ধুরা দেখো, একখানা আমার কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে, মানে এখানেও একটা ক্যামেরা আছে, ধরো যদি এদিক থেকে কিছু হয়তো দেখা যাবে এই পোর্শনটাতেও। কিন্তু আমার কিন্তু বাড়ির চারিদিকেই লাগানো রয়েছে ক্যামেরা। আর এই যে দেখো ছোট্ট গলি, বেশি তো জায়গা নয়, এই গলিটা দিয়ে ঢুকে এইখানটাতে হচ্ছে সিঁড়িঘর। আর এই পোর্শনটাতে কিছু ড্যাম হয়েছে, সেই জন্য এখানটা একটু রিপেয়ারিংয়ের কাজ কিন্তু হচ্ছে। আর মিস্ত্রিরা চলে গেল, তারপর আমি এসছি। আর এখন কটা বাজে বলো তো, এখন কিন্তু ওই 3:30 বা কি 3টে 3:30 এরকমই হবে। ওয়াশিং মেশিন ওর বাবাই দিয়ে গেছিলো জানো তো, আমার একটুও মনে নেই। মিস্ত্রিরা ছিল না, আমাকে শুধু ডাকছে বৌদি এখানে, বৌদি ওখানে, কোথায়। আমাকে আবার দেখতে হচ্ছে, ওই সমস্ত করতে গিয়ে আমার আর মাথাতেও আসে না, আমি ওপরে আসিও নি। ওরা গেল পরে এসছে, তো আমি এখন কিন্তু এসছি এই জামা কাপড়গুলো নিয়ে ছাদে মেলে দিই। তোর বাবা বারবার বলছিল যে আমি মেলে দিয়ে যাবো। আমি বললাম তুমি মেলে দিতে হবে না, তুমি যাও, আমি মেলে দেবো, তোমাকে আর করতে হবে না কাজ, একদম সময় নেই জানো তো। কিছুতেই খাচ্ছিল না, বলছিল না খেলেও চলবে, আমার কিছু জিনিসপত্র নেওয়ার, সেগুলো যদি আমি ভুলে যাই তাহলে কিন্তু আমার হবে না, আমি রাস্তায় গিয়ে খেতে পারবো কিন্তু সেই জিনিসগুলো আর পাবো না, এরকম আমাকে বলছিল জানো তো। যাই হোক বন্ধুরা, আর কী করা যাবে, সমস্ত কিছু মেনেই তো আমাকে চলতেই হবে। তো আমার জীবনে নতুন নয়, তবে অনেক কষ্ট হয় এই মুহূর্তগুলো। এই যে সবজি বাজার এনেছিলাম কি, সেগুলো তো আর নামাইও নি, কিচ্ছু করতে আর মন মানে ইচ্ছেও করছে না। এখন তো নামিয়ে তাও ভাবছি গুছিয়ে একটু রাখি, কারণ এগুলো না সরালে পরে কিন্তু কী বলো তো শুকিয়ে যাবে, শীতের তো একটা হাওয়াতে কীরকম হয়ে যায় না।
তো এই জিনিসগুলোকে দেখো নিয়ে এসেছিলাম, অনেক জিনিসই, বাসনপত্র দেখেছো পুরো সিঙ্ক কিন্তু ভরে গেছে, মানে সকাল থেকে যা যা হয়েছে কিচ্ছু করতে পারিনি। ওর বাবা গেল, তারপরে আমি দৌড়ে আসলাম। সকাল থেকে তোমাদেরকে বলি শুধু 2 গ্লাস জল খেয়েছিলাম, কিছুই খাইনি আমি। চা তো আমি খাই না, ও চা খেয়েছিল, বিস্কুট খেয়েছিল। ওকে বলেছি খাও, বলছে না খাওয়ার সময় নেই, কিচ্ছু খাবো না। এমনিতেই ও খেতে চায় না, ও খায়নি দেখে আজকে চলে যাবে। তো আমিও সকালবেলা আর কিচ্ছু খাইনি একবারই। ওই ও চলে যাওয়াতে ওকে তো মানে মাছটা দিয়েছিলাম, আর মাছ খেতে এত ভালোবাসে, কিছুতেই খেলো না। আমি অনেক বলাতে একটু খুঁটে নিয়েছিল, তো ওই মাছটাই আমি খেয়ে নিয়েছি। আর এখন আমি সন্ধেবেলা এসেছি সমস্ত কাজগুলো করতে। কাল থেকে বন্ধুরা আমার তো কিন্তু অনেক কাজ বেড়ে গেল। এবার তো নিচতলাকেও খুব যত্ন করে করতে হবে। আর তুবা আমাকে বেশ একটা ভালো কিন্তু কমেন্টস করেছে। ও আমার কাছে জানতে চেয়েছে আমি যে এই পরিষ্কারের কাজগুলো করি, এগুলো আমি মানে নিজে থেকে করি নাকি ভিডিওতে দেখানোর জন্য করি। তুবা আমার থেকে অনেকই ছোট, তো তুবার মনে এই কোশ্চেন হতেই পারে, তুবার সাথে সাথে অনেকেরই এই কোশ্চেনটা মনের মধ্যে আসতে পারে। তো আমি বলে দিচ্ছি যে আমার তো এখন অনেকটা বয়স হয়ে গেছে, তো এই বয়সে আর দেখানোর জন্য কিচ্ছু করতে পারি না। কারণ কি বলতো, যেটা করি মন থেকে করি, আর সব সময় মনে করি যে এটা করলে আমার বাড়িটা পরিষ্কার থাকবে, তো সেই জন্যই কিন্তু আমি করি। আর ধরো যারা মানে কাজ করতে কম পারে, কম বয়সে তো কম পারে, তারা কী বলতো 2-1 দিন করতে পারবে। আর আমার ভিডিও 1.5 বছর হয়ে গেছে, আরও যে বছর মানে আমি ভিডিও করব, যদি করি আর কি, তাহলে তোমরা দেখতে পাবে যে আমি কিন্তু ততদিনই করার চেষ্টা করব, মানে যতক্ষণ আমার শরীর নেবে ততক্ষণে কিন্তু আমি কাজটা করব। আর ধরো যদি আমি কাজ করতে না বাসি, তাহলে কি হবে, আমি কিন্তু 1-2 দিন তোমাদের ভিডিও দেখাবো, তারপরেই তোমরা দেখবে যে আমি কিন্তু ভিডিওটা দেখাচ্ছি কিন্তু সেখানে আমার কাজের বিনিময়ে অন্য কিছু বেশি হয়ে যাচ্ছে। তখন তোমরা বুঝতে পারবে যে এ কাজ করতে ভালোবাসে না। আর যখন দেখবে না একদম কন্টিনিউ সেই ভিডিওতে কাজই দেখায়, তখন মনে করবে যে সে মানে কাজ করতে ভালোবাসে। আমি এরকম অনেকের ভিডিওতে দেখেছি, একদিন কাজ দেখালে 3 দিন কিন্তু মানে এদিক ওদিক সমস্ত কিছু দেখায়, তার মানে সে কাজ করতে অত ভালোবাসে না। সেই কারণেই কিন্তু ভিডিওটা অন্যরকম করে। আর আমার যেহেতু শুধু কাজই থাকে, হ্যাঁ তোমরা বলতে পারো যে এরকম আমি এখন অন্যরকম দেখাচ্ছি। হ্যাঁ, কারণ কি বলো তো, এটা তো বাড়ির লোক এসছে, ওদের তো সময় দিতে পারি না, তো ভাবি যে না এখন একটু ওদেরকে সময় দিই, কাজ তো আমার সারা জীবনই থাকবে। আর তার উপরে মিস্ত্রিরা কাজ করছে, সেই কারণে কাজটা আমি এই ব্লগগুলোতে মানে এবার যে আমার হাজব্যান্ড এসছে তখন কিন্তু কম দেখাচ্ছি। আর আদার্স অন্য সময় যখন ওরা আসে তখন আমি তোমাদেরকে কিন্তু অনেকটাই কাজ দেখাই। আর সবসময় থাকে না বলে একটু গল্প গুজব করি ওদের সাথে, এই আর কি। যাই হোক তুবা, তুমি বুঝে গেছো আমি কাজটা ভালোবেসে করি নাকি দেখানোর জন্য করি। তো টুবা, লাভ ইউ, তুমি যে আমাকে এইটা জানতে চেয়েছো। ডাল আর মাছ নিয়ে বসে পড়লাম, মানে দুপুরেরই ছিল যা সেটাই। কিন্তু ওদিকে সুনন্দা বলছে যে আমাকে ভুলে গেছো তুমি। না বন্ধু, ভুলে যায়নি। এরকম অনেকেই আছো তোমরা, আমাকে কমেন্টস করছো না একদমই, মনে হয় আমার ভিডিও দেখছোও না। আমি কিন্তু তোমাদের কাউকে ভুলিনি, আমি এখন একটু খুব ব্যস্ত হয়ে পড়ে গেছি বলে মানে ব্লগে বলা হচ্ছে না। তবে কাল থেকে তো তোমরা আবার আগের মতন পাবে, আমি কিন্তু আমার সমস্ত বন্ধুদের খোঁজখবর সবার নেব। তো তোমরা সবাই আমার জন্য অপেক্ষা করো। আর এখন রাত 9টা বেজে গেছে, তো আজকের মতন এই পর্যন্ত, টাটা।